এই ভিডিওতে আমরা জেসন ডেটা টাইপ সম্পর্কে জানবো, যেটা আমরা অলরেডি জেনেছি। জাস্ট খুব কুইকলি আরেকবার বলে দেই, যেহেতু এখানে একটা আলাদা সেকশন রাখা হয়েছে, সো আরেকটু যেন আপনাদের ঝালাই হয়। সেটা হচ্ছে জেসনের ক্ষেত্রে কি কি ডেটা টাইপ ভ্যালিড। হ্যাঁ, ভ্যালিড বলতে এখানে ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, যে ফর এক্সাম্পল ধরেন আপনি যে জেসনটা লিখছেন, এটা যদিও জেসন না, এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, বাট অবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনি ডান পাশে এখানে ভ্যালু হিসেবে যা তা দিতে পারেন। বাট জেসনের ক্ষেত্রে আপনাকে এখানে কি কি ডেটা টাইপ দেওয়া যায়, জাভাস্ক্রিপ্টের সব ধরনের ডেটা টাইপ আপনি দিতে পারবেন না। কি কি ডেটা টাইপ দেওয়া যায় সেই জিনিসটা এখানে আরেকবার লিস্ট করেছে, যে আপনি স্ট্রিং দিতে পারেন, নাম্বার দিতে পারেন, একটা অবজেক্ট দিতে পারেন, একটা অ্যারে দিতে পারেন, বুলিয়ান দিতে পারেন, অথবা নাল দিতে পারেন। এবং জেসন ভ্যালুজে আপনি ফাংশন দিতে পারবেন না, আপনি কোনো ডেট দিতে পারবেন না, আনডিফাইন্ড দিতে পারবেন না। ঠিক আছে, সো এই জিনিসটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে জেসন স্ট্রিং। ফর এক্সাম্পল নেম, এই ক্ষেত্রে দেখেন ভ্যালুটা দেওয়া হচ্ছে একটা স্ট্রিং। জেসন নাম্বার, এই ক্ষেত্রে দেখেন ভ্যালুটা দেওয়া হচ্ছে একটা নাম্বার, এজ যেমন 30। এর মানে হচ্ছে আপনি যখন এগুলোকে কনভার্ট করে ভ্যালিড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে নিয়ে যাবেন, তখন এই ডেটা টাইপগুলা পারসিস্ট করবে। মানে আপনি স্ট্রিং হিসাবে পাঠিয়েছিলেন, আপনি যখন জেসন আকারে পাঠাবেন সার্ভার থেকে, তখন কিন্তু সবই স্ট্রিং। সো যখন আবার আসার পরে অ্যাপ্লিকেশন আমি এটাকে পার্স করব, তখন এগুলো কিন্তু সব ওই নাম্বার এইভাবেই কিন্তু কনভার্ট হয়ে যাবে জাভাস্ক্রিপ্টে। জেসন অবজেক্ট, আপনি চাইলে এখানে একটা অবজেক্টও দিতে পারেন, সেটাই এখানে দেওয়া হয়েছে যেরকম ভ্যালিড অবজেক্ট। বাট মনে রাখবেন, অবজেক্টের ভিতরেও কিন্তু আপনাকে যে নেম ভ্যালু, এইখানে সব ডাবল কোড ব্যবহার করতে হবে। খালি আপনি যে নাম্বারের ক্ষেত্রে ভ্যালুতে ডাবল কোড দরকার নেই, কারণ এটা নাম্বার। সো এইভাবে আপনাকে জিনিসটা মেনটেন করতে হবে। এই যে অবজেক্টস অ্যাজ ভ্যালুজ ইন জেসন মাস্ট ফলো দ্য জেসন সিনট্যাক্স, মানে এই পুরাটা একটা জেসন, এমপ্লয়ির মধ্যে এই পুরাটা একটা অবজেক্ট, এই ভিতরের অবজেক্টটাকেও জেসনের সিনট্যাক্স ফলো করতে হবে আর কি, এই হচ্ছে কথা। ঠিক আছে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে জেসন অ্যারেজ। অ্যারেজ হচ্ছে নর্মাল অ্যারেজের মতো, এখানে এই যে দেখেন এইটা। সো আপনি অ্যারেও দিতে পারেন, অ্যারে অফ অবজেক্টও দিতে পারেন। যদি অ্যারে অফ অবজেক্ট হয়ে যায়, তাহলে সেই অবজেক্টগুলোকে আবার জেসনের স্ট্রাকচার ফলো করতে হবে, ডাবল কোড ডাবল কোড ডাবল কোড। সো এই জিনিসটা মনে রাখবেন আর কি। ঠিক আছে, সো যত লেয়ারেই নেস্টেড করেন না কেন, আপনি অসংখ্য নেস্টেড জেসন দিতে পারেন, বাট ভিতরের সমস্ত অবজেক্ট আলটিমেটলি জেসন অবজেক্টের যে সিনট্যাক্সটা সেটা ফলো করতে হবে। ডাবল কোড, ফাংশন দেওয়া যাবে না, এবং ডেট দেওয়া যাবে না, আনডিফাইন্ড দেওয়া যাবে না। এই হচ্ছে কথা। সো এরপরে জেসন বুলিয়ানও দেওয়া যেতে পারে, আপনি কোনো ভ্যালুকে বুলিয়ান দিতে পারবেন এবং নাল দিতে পারবেন। নাল ইজ অ্যাকসেপ্টেড, যেটা আমরা জানি। ঠিক আছে, সো এই জিনিসটাই এই ভিডিওতে বলা হয়েছে। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।